শুভ মহাপঞ্চমী। এখানে দেখছেন সৈনিকরা নৃত্য শুরু করে দিয়েছে। এটি একটি বাঁশের কেল্লা মনে হচ্ছে, মনে পড়ে যাচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লার কথা। এখানে নৃত্য করছে সৈনিকরা। এই হচ্ছে বাঁশের কেল্লা, এখানে কাঠের পেঁচা রাখা আছে আর প্লাইউড দিয়ে মনে হচ্ছে এই সৈনিকদের মূর্তি তৈরি হয়েছে। এটি গেট, বাইরে থেকে তোলা যাচ্ছে না, একেবারে রাস্তার ধারে যেহেতু। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, বাঁশের কেল্লার ভেতরে প্রবেশ করেছি। এখানে বাঁশ, কাঠ, প্লাইউড, কার্ডবোর্ড, কাঠের তৈরি জিনিসপত্র, বাঁশের তৈরি জিনিসপত্র এসব ব্যবহার করা হয়েছে। অসাধারণ কারুকাজ। চিত্র দেখে মনে হচ্ছে যুদ্ধ পরবর্তী আনন্দের একটি চিত্র, কারণ দেওয়ালে কিন্তু ছোট ছোট কাটা মুন্ড রাখা আছে। ছোট ছোট কাটা মুন্ড দেখতে পাচ্ছেন। অসাধারণ কারুকাজ। মায়ের মূর্তি রাখা আছে, এখনো সাজানো হয়নি, পুজো যেহেতু শুরু হয়নি, ষষ্ঠী থেকে শুরু হবে, তখন সাজানো হবে, বিভিন্ন অস্ত্র দান করা হবে, তখন সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। কিন্তু তবুও মায়ের মূর্তি কিন্তু অসাধারণ হয়েছে। এই ঝাড়বাতিগুলো তৈরি হয়েছে ঝুড়ি দিয়ে, ঝুড়ির মধ্যে বাল্ব লাগিয়ে, ইলেকট্রিক বাল্ব লাগিয়ে তৈরি হয়েছে। আর চন্দ্রাতপ কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন কি সুন্দর করে তৈরি করা। যখন তৈরি হচ্ছিল বারবার ভাবলাম কবে শেষ হবে, কবে পুজো আসবে, কবে দেখতে যাব। আর কনসেপ্ট হচ্ছে বিচিত্র ধারা। এখানে মাটির হাঁড়িতে ইলেকট্রিক বাল্ব লাগিয়ে লাইট জ্বালানো হয়েছে, লাইট জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। আর এর লোকেশন হচ্ছে এয়ারপোর্ট গেট নাম্বার 1 এর কাছে, সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আর উদ্যোক্তা হচ্ছে হিন্দুস্তান ভলেন্টিয়ার্স। আপনারা চাইলে আসতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি।